নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আজকে আমি করলাম সরস্বতী পুজো স্পেশাল থালি। এখানে আছে খিচুড়ি, টমেটোর চাটনি, বাঁধাকপির তরকারির, বেগুন ভাজা। টমেটোর চাটনি, বাঁধাকপির তরকারির, বেগুন ভাজার রেসিপিগুলো আমি আগেই শেয়ার করেছি। লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আজকে রেসিপি খিচুড়ি। এখানে আছে 200 গ্রাম মুগ ডাল, ইয়েলো মুগ ডাল, আর আছে 200 গ্রাম চিনি আতপ চাল, যেটাকে চিনি শক্কর চালও বলা হয়। যতখানি চাল ততখানি ডাল। এইবারে চাল আর ডালটা আমি আলাদা করে ধুয়ে রাখছি। এখানে আছে একটি মাঝারি সাইজের ফুলকপি, এরকম বড় টুকরো করে কেটে রেখেছি। আর আছে একটা ছোট বাটির 1 বাটি মটরশুঁটি। বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলে দেবো। এইবারে গ্যাসটা অন করে একটা সসপ্যান গরম করে নিচ্ছি। সসপ্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটা কম করে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুলকপিগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এইবার এগুলো আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবারে দিয়ে দিলাম আরো 2 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে দিলাম একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ আর 1 ইঞ্চি দারচিনি, দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি মুগ ডাল, যেটা ধুয়ে রেখেছিলাম সেইটা, দিয়ে এটা আমি কয়েক মিনিট ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন হয়ে গেছে, আর খুব সুন্দর একটা ডাল ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল, যতটা দরকার হবে সেদ্ধ হওয়ার জন্য ঠিক ততটাই। জলটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। জলটা ফুটে উঠেছে, কিন্তু আর একটু জল লাগবে, দিয়ে দিলাম আরো একটু গরম জল, দিয়ে এটা ফুটিয়ে নিচ্ছি। ডালটা ফুটে উঠেছে, এবার দেখছি ডালটা সেদ্ধ হলো কি হলো না। যখন এরকম হাফ সেদ্ধ হবে, শক্ত আছে ডালটা কিন্তু একটু সেদ্ধ হয়েছে, সেই সময় আমি দিয়ে দেব ধুয়ে রাখা আতপ চালটা, চিনি শক্কর চাল যেটা ধুয়ে রেখেছি সেইটা। চালটা দিয়ে সঙ্গে সঙ্গে একটু নেড়ে দিতে হবে, নাহলে অনেক সময় আতপ চাল দলা পাকিয়ে যায়। এবারে এই সসপ্যানটা আমি অন্য একটা বার্নারে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি চাল ডালটা। এবারে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এখানে একটা মশলার পেস্ট করে রেখেছি, এর মধ্যে আছে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর আছে 3/4 চামচ হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে, গোটা জিরে, দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে দেব, চিটচিট আওয়াজ করা পর্যন্ত নেড়ে নেব। এবারে দিয়ে দিলাম এই মশলার পেস্ট, দিয়ে একটু নেড়ে নিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি এই বাটি ধোয়ার একটু জল, মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটা কষিয়ে নেব। তেলটা বেরিয়ে আসা পর্যন্ত, সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এটা আমি কষিয়ে নিচ্ছি। প্রায় 3 মিনিট মতো আমি এটা কষিয়ে নিলাম। তেল ভেসে এসছে। এবারে এই মশলাটাই আমি খিচুড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি, চাল ডাল যে সেদ্ধ করছিলাম সেইটার মধ্যে। দিয়ে এটা একটু নেড়ে নিচ্ছি, মশলাটা মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই মশলার কড়াই ধোয়া একটু গরম জল দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়েই এসছে। এই পর্যায়ে এসে কিন্তু এটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে তলে লেগে যাবে। এবারে দেখে নিচ্ছি চালটা কতটা সেদ্ধ হলো। এই যে চালটা একটু কাঁচা আছে, হালকা, 3 ভাগ সেদ্ধ হয়েই গেছে। একটু একটু যখন শক্ত থাকবে সেই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম 10টা কাঁচা লঙ্কা, ফ্লেমটা কম করে দিয়ে। আর দিয়ে দিলাম 1.5 চা চামচ ঘি। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব হালকা রান্না, এর মধ্যে আমি কোনো ভাজা মশলা দিলাম না, লঙ্কাও বেশি দিইনি। সামনে তো সরস্বতী পুজো, বাচ্চারা সবাই খাবে। এইভাবে একবার রান্না করে দিয়ে দেখুন, সবাই চেটেপুটে খাবে। সবকিছু দেয়া হয়ে গেল, এবার আমি এটা ঢেকে দিলাম। রান্নাটা কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। প্রায় 10 মিনিট হয়ে গেল, ঢাকনাটা এবার খুলছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। এটা প্রথমে যেরকম পাতলা ছিল, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ঘন হয়ে যাবে। আজকে আমি এটা সার্ভ করছি টমেটোর চাটনি, বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা দিয়ে। এই বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা আর টমেটোর চাটনির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এগুলো রেসিপি আমার চ্যানেলে আপলোড করাই আছে। তাহলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ।